নগরকান্দা উপজেলা ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন ও সিরাত মাহফিলের আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার প্রিয় সকল মুমিন ভাইয়েরা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের পরিচয় কোরআনে মাজিদে দিয়েছেন আল্লাহ বলে, মহাজ্ঞানী। আল্লাহর মহাজ্ঞান অর্থ কি জানেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনের ভিতরে প্রকাশ্যে গোপনে যত কিছু চিন্তা কল্পনায় করছে, অতীতে করেছে, ভবিষ্যতে করবে, যত শিক্ষা বিদ্যা এবং কর্ম বা বিভিন্ন প্ল্যান সে যেটা ভাবে, এই সব কিছু বিশদভাবে যিনি জানেন, সকল জ্ঞানের যিনি, অদৃশ্যের সকল তথ্যের যিনি সাগর, তার নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি কোরআন নাজিল করলেন সেই আল্লাহ নামের, সেই ইলমের সাগরের একটা ফোঁটার নাম হলো আল কোরআনুল মাজিদ। সুবহানাল্লাহ। এই কোরআনে মাজিদ এমন কিতাব যার মতো কোন কিতাব আল্লাহ তাআলা আসমানি কিতাব হিসেবে, স্বীয় বাণী হিসেবে এই কিতাবের মতো আর কোন কিতাব নাজিল করেন না। এই কিতাবের অনেকগুলো বৈশিষ্ট্য। তার এক নম্বর বৈশিষ্ট্য হলো এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পরে কিয়ামত পর্যন্ত এটাকে সুরক্ষার গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। ইসলামের পূর্বে নাজিল করেছেন তাওরাত, ইনজিল, জাবুর, এই সকল কিতাব যদিও আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এই সকল কিতাব আল্লাহ তাআলা সুরক্ষার গ্যারান্টি দেন নাই, কিন্তু কোরআন সুরক্ষার গ্যারান্টি দিয়েছেন। আর দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের মতো বাণী পৃথিবীর কোন কালের কোন মানুষ এমন ভাষার অলংকার দিয়ে ভরপুর করে দিয়েছেন, এই কোরআনে মাজিদের ভাষার চাইতে উৎকৃষ্টতর কথা কোরআনে মাজিদের সদৃশ কোন ভাষা রচনা করার কোন ক্ষমতা কোন কালে কোন মানুষের হবে না। এই কথার গ্যারান্টি আল্লাহ কোরআনেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। হে জগতের সকল কাফির মুশরিক যারা, তোমরা বড় বড় ভাষা বিজ্ঞানী, তোমরা আমার নবী তো নিরক্ষর, এই নবীর উপরে যে কালাম নাজিল করছি এইরকম মানে একটা ক্ষুদ্রতর কোরআনের সূরার মতো একটা সূরা পারলে রচনা করো। আল্লাহ বলেন লান তাফআলু, কোশ্চিন কালেও তোমরা পারবে না। তো কোরআনের ভাষার রহস্য সেইটা তো এত গভীর, যত মানুষ কোরআনের ভাষা এবং তত্ত্ব এবং এর বর্ণনা শৈলীর মধ্যে ডুব দিয়েছে পর্যন্ত সকলে শুধু কোরআনের সৌন্দর্য দেখে চমৎকৃত হয়েছে, আর এই কোরআনের বিশ্বাস নিজের মধ্যে গ্রহণ করে আল্লাহর প্রতি আকীদা, বিশ্বাস, এটাকে এত তাদের বেশি বৃদ্ধি হয়েছে যে তারা নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কোরআনের আঁচল ছাড়ে না। আমার প্রিয় উপস্থিতি, এই কোরআন নাজিল হয়েছে জগতের চরম মূর্খ জাতির মাঝে, যাদেরকে আল্লাহ বলেছেন অমিনহুম উম্মিয়ুন। একটা জাতি আছে চরম মূর্খ। সেই মূর্খ জাতি কারা? যাদের কাছে কখনো কোন আসমানি কিতাব ছিল না। ইহুদদের কাছেও ছিল, খ্রিস্টানদের কাছেও ছিল, কিন্তু যে জাতির কাছে কোনো কোরআন ছিল না,
এই জাত কোরআন আসমানি কিতাব ছিল না, সেই জাতিকে কোরআনে আল্লাহ বলেছেন নিরক্ষর। নিরক্ষর মানে অক্ষর জ্ঞান নেই, মূর্খ। সেই জাতি হলো পৌত্তলিক জাতি, যারা পুতুল পূজা করত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। তো এই মুশরিক জাতি, তাদের মাঝে আল্লাহ তাআলা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কালাম নাজিল করলেন। ওই জাতিকেই আল্লাহ তাআলা চেয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি বানাইতে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সেই জাতির মাঝে কোরআনকে হেদায়েত দাতা বলেছেন। আল্লাহ বলে দিলেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে পথ দেখায়, যেমন ওই পথের দিকে, যেই পথের মধ্যে চিরকল্যাণ রয়েছে, যেই পথের চেয়ে ন্যায়সঙ্গত, সুসংগত, সুসংগঠিত, স্বাচ্ছন্দ্যপূর্ণ আর কোন পথ কখনো হতে পারে না। দেখুন, পৃথিবীর মাঝে যত কাফির মুশরিকটা সেই কালে ছিল, সেই জামানায় ছিল, ওরা কিন্তু চেষ্টা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায়, চরমভাবে চেষ্টা করেছে। আল্লাহ তাআলা সে কথাও কোরআনে তুলে ধরছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে জগতের কাফিররা ইচ্ছা করে আমি আল্লাহর নাজিল করা সেই আলোক রশ্মিকে মুখের ফু দিয়ে নিভাইয়ে দিবে। শুনে রাখো হে জগতের মানবেরা, আমি আল্লাহ আমার নূরকে সুপ্রসারিত করে দিব, সারা বিশ্বে ছড়িয়ে দিব। আমি আল্লাহ চাই সেই মানুষদেরকেই কল্যাণের দিকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছাবো। আমার উদ্দেশ্যের পথে ওরা কখনো বাধা দিয়ে এই আলোক রশ্মিকে নিভিয়ে দিতে পারবে না। যদিও কাফেররা অস্বীকার করে, যদিও অপছন্দ করে। ভাইরা আমার, আসলে একটা শ্রেণী জগতের মাঝে থাকে যারা সব সময় জগতের এই ইহকালীন জীবনের বাহিরে অন্য কিছু তারা ভাবে না। এই জাতি রয়েছে, তাদের বিভিন্ন শ্রেণী। কেউ আছে কাফির, কেউ আছে মুশরিক, কেউ আছে ইসলাম নাম গ্রহণ করেও তারা ইসলামী আদর্শ এটাকে তারা আপন করতে প্রয়োজন বোধ করে। বড় পরিতাপের সাথে বলতে হয়, এরা মনে করে ইসলাম হলো স্রষ্টার সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করার নাম, চার কালিমা জানার নাম, আল্লাহর পরিচয় একটু জানলাম, নবীর পরিচয় জানলাম, জুমার নামাজ পড়লাম। এর বেশি কিছু তারা ইসলামের মধ্যে খুঁজে পায় না। ভাইরা আমার, এরা দেখবেন এদের জীবনের অধিকাংশ সময়টা কাটায় জাগতিক বই পুস্তক পড়ার পিছনে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার জীবনের পিছনে। কিন্তু ইসলাম কি শুধুমাত্র মানুষকে আল্লাহর সামনে সাজদা নিবেদন করার শিক্ষা দেয়? ইসলাম আপনাকে আমাকে প্রধান দুইটা শিক্ষা দেয়। একটা হলো সৃষ্টিকুলের সঙ্গে স্রষ্টার সম্পর্ক, আপনার সাথে আপনার স্রষ্টার সম্পর্ক, আপনার সাথে সৃষ্টিকুলের সম্পর্ক, উভয়টা রক্ষা করে সবচেয়ে ন্যায়সঙ্গত আদল ইনসাফের জীবন গঠনের শিক্ষা দেয়। ব্যক্তিগত জীবনেও শিক্ষা দেয়, সাংসারিক জীবনেও শিক্ষা দেয়, পাঠ্য জীবনেও শিক্ষা দেয়, রাজনৈতিক জীবনেও শিক্ষা দেয়, হ্যাঁ, অর্থনৈতিক জীবনেও শিক্ষা দেয়, জাজমেন্ট বিচার বিভাগেও শিক্ষা দেয়, আইন শাস্ত্রের মধ্যেও শিক্ষা দেয়, স্বরাষ্ট্র জীবনে, পররাষ্ট্র জীবনে, প্রশাসন জীবনে, সকল জায়গায় ইসলামের বিধান আছে কিনা? আল্লাহ এই কোরআনের আদলে জীবন যারা গঠন করেছেন সাহাবায়ে কেরাম, তোমরা তো
যারা আজ ইসলামকে একটু খর্ব দৃষ্টিতে, ছোট দৃষ্টিতে দেখো, যারা এই কোরআনের আলোতে জীবনকে সাজিয়েছেন, তারা অর্ধ জাহান আদল ইনসাফের সঙ্গে শাসন করেছেন কি করেন নাই? পৃথিবীর মাঝে স্বর্ণ জীবন তার উপহার দিয়ে গেছে, স্বর্ণ জীবন তার উপহার দিয়ে গেছেন। যে একজন মানুষের জীবনের যত ক্ষেত্র আছে সব জায়গায় কোরআন এবং নবী আলাইহিস সালামের শিক্ষা আমাদেরকে একদম সুষম জীবন, স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন উপহার দেয়। এর সব কিছু ইসলামে রয়েছে। যারা ইসলামকে শুধুমাত্র কিছু ইবাদতের ওই মনে করে, এরা মনে করে না যে ব্যবসায়ের মধ্যে হালাল হারাম ন্যায় ইনসাফ রয়েছে, বিচার বিভাগের মধ্যে, প্রশাসনের মধ্যে, রাজনীতির মধ্যে হালাল হারামের বিধান রয়েছে। তারা এগুলো মনে করে না, যার কারণে সেখানে গিয়ে গিয়ে নিজের পরকালকে ধ্বংস করছে। রাজনীতি যারা করবে, যারা বিচার বিভাগ চালাবে, যারা প্রশাসন চালাবে, যারা বড় বড় ঊর্ধ্বপদস্থ কর্মকর্তা হবে দেশের, তাদের সকলের উপরে কোরআন হাদিসের সুবিস্তর আলোচনা করে দেওয়া হয়েছে, এভাবে এভাবে জীবন চালাইতে। কিন্তু পরিতাপের বিষয়, তারা ওই ময়দানে গিয়ে নিজের জীবনের সাথে ইসলামের শিক্ষার সম্পর্ক প্রতিষ্ঠা না করতে পেরে দেশের ধ্বংস করছে, দেশের অধিকার বিনষ্ট করছে, দেশের সম্পদ লুফে নিচ্ছে, মানুষের উপরে জুলুম এবং বৈষম্যের শিকার সৃষ্টি করছে। সাহাবায়ে কেরাম তাদের জীবনের দিকে তাকিয়ে দেখুন, তারা কিভাবে নিজের জীবনকে গঠন করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের আদর্শ সম্পর্কে কোরআন বলে দিচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা। তোমাদের জন্য রাসূলের জীবনকে প্রত্যেকটা ক্ষেত্রে ফলো করো, তোমাদের সেইখানে আদর্শ রয়ে গেছে। আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলি, কয়েকদিন আগে আমাকে এক ডাক্তার বলতেছে, হুজুর টেস্ট টিউবের বাচ্চা সম্পর্কে ইসলাম কি বলে? টেস্ট টিউবের বাচ্চা সম্পর্কে ইসলাম কি বলে? একটা চিকিৎসা শাস্ত্রের একটা বিষয়। আমি তাকে বলা শুরু করলাম, টেস্ট টিউবের এত এত ক্ষেত্র রয়েছে, এই ক্ষেত্রে এই বিধান, এই ক্ষেত্রে এই বিধান, এই ক্ষেত্রে এই বিধান, এই ক্ষেত্রে এই বিধান। টেস্ট টিউবে সন্তান কনসেপ্ট করা, টেস্ট টিউবের প্রক্রিয়ায়, এইটা তো আজ থেকে 50 বছর 100 বছর আগে ছিল না। ইসলাম তো নাজিল হয়েছে 1400 বছর আগে। কিন্তু টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা গর্ভে আসলে সেইটার কি বিধান, এভাবে গর্ভে সন্তান নেওয়ার কি বিধান, এ সম্পর্কে যখন আমাকে জিজ্ঞাসা করছে একজন এমবিবিএস ডাক্তার, তাকে আমি একটা একটা করে বলা শুরু করলে সে তো কে হারিয়ে ফেলছে। হুজুর কেমনে জানলেন? আমি মনে করলাম, ইসলাম কি জড়বস্তু মনে করেন? যেই আল্লাহ আসমান জমিনের সবকিছুর স্রষ্টা, যিনি নিজের পরিচয় আল্লাহ বলে দিয়েছেন, তিনি ইসলামের এই বাণী কোরআন মাজিদের ভিতরে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত ক্ষেত্র হতে পারে, পৃথিবী উন্নতি অগ্রগতির মধ্যে, প্রগতির মধ্যে যত উৎকর্ষে পৌঁছে যাক না কেন, সকল অবস্থায় ইসলাম একদম সুষম বিধান দান করেছে। কিন্তু কথিত প্রগতিশীল নামে চরম অথর্ব এবং তাদেরকে আমরা এই কোরআন হাদিসের শিক্ষার এই সাগরের সামনে তাদেরকে মূর্খর চেয়ে বেশি কিছু বলতে পারি না। এই সকল মূর্খগুলো ইসলামের বিভিন্ন বিষয় তারা মনে করে হুজুর মানে তসবিহ তিনটা মসজিদে নামাজ পড়বে আর রোজা রাখবে আর ওয়াজ করবে, এই হলো একটা অথর্ব জাতির পরিচয়। ভাইরা আমার, তো সাহাবায়ে কেরাম, এখন আমাদের এই অবস্থায় যারা আমরা ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আল্লাহ বলেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, তুমি যে আল্লাহর কাছে নিজের জীবনকে সারেন্ডার করে দিয়েছো, সেই যেই সম্পর্ক আল্লাহর সাথে প্রতিষ্ঠা তোমার হয়ে গেছে, তার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর উপরে সন্তুষ্ট হওয়ার অর্থ এক নম্বরে হলো ঈমানকে একদম কোরআন হাদিসে যেমন ঈমান গঠন করতে বলা হয়েছে তেমন ঈমান গঠন করতে হবে। কুফর মুক্ত, শিরিক মুক্ত ঈমান,
যেটার ব্যাখ্যা বিশ্লেষণ বিজ্ঞ ওলামা একরামের কাছে শুনে নেবেন। 2 নম্বরে হলো ইসলামে যত কাট্য বিধান আছে, হোক সেটা পালনীয় হোক সেটা বর্জনীয়, পালনীয় গুলোকে পরিপূর্ণভাবে পালন করতে হবে, বর্জনীয় গুলো সমূলে বর্জন করতে হবে, এমন জীবন গঠন করতে হবে। আল্লাহর আনুগত্য তথা আল্লাহর আনুগত্য করতে হবে ঈমানের পাশাপাশি আল্লাহর আনুগত্য, আর আল্লাহর আনুগত্য হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ইত্তেবা। আমার এই আদর্শ গ্রহণ করতে হবে মক্কি জীবনে সাহাবা একরাম থেকে। যখন তো তাদের জন্য কাফিরদের মোকাবেলার ক্ষেত্র ছিল না, কিন্তু নিজের জীবনে এমন বদ্ধ পরিকর ছিলেন যে এই আলো দ্বারা আমি আমার জীবনকে রঙিন করে যাব। যেখানে আল্লাহর বিধান এসেছে, আমার পথ চলার বৈধতা সেখানে চলবো। যেখানে আল্লাহ থেমে যেতে বলেছেন, নবী আলাইহিস সালামের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আসছে, বাস কোরআন পথপ্রদর্শক, নবী আলাইহিস সালাম পথপ্রদর্শক, ওখানেই থেমে যাওয়া। ভাইরা আমার, সার কথা অনেক লম্বা বিষয়, আপনাদের এত স্বল্প সময় বোঝানোর সময় নেই। বিশেষ করে সামনে রমজান মুবারক আসছে, অকাট্য ফরজ একটা বিধান। এই বিধানের উপর যদি আপনি আমি পূর্ণ মাস আমল করি এবং সকল পাপাচার বর্জনে নিজের উপরে অনুশীলন করি, তাহলে আল্লাহ তাআলা কোরআন বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে বিশেষ বান্দা, আমার বন্ধু মুত্তাকি বান্দা হিসেবে তোমাকে কবুল করব। এই জন্য যারা আমরা সুস্থ এবং প্রাপ্তবয়স্ক, এদের সকলে রোজা রাখতে হবে। আর বিশেষ করে অনুরোধ করি আমার সকল ভাইয়েরা, যারা বাজারে যেখানে সেখানে আমরা খাদ্যের প্রস্তুত সামগ্রী বিক্রি করতে অভ্যস্ত, অথবা হোটেল রেস্তোরাঁ ইত্যাদি খুলে আমরা লাল সালু টাঙ্গিয়ে মানুষদেরকে খানা খাওয়াইতে আমরা অপচেষ্টা করে থাকি, আল্লাহর রাস্তায় একটু থেমে যাই। জিন্দেগিতে বরকত আল্লাহর